এইভাবে পাতাগুলো কিন্তু ভালো করে সব পরিষ্কার করে নেব। চলো আমার সব পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এখানে পাতাতে একটু নুন মেখে দেবো, কারণ নুনটা মাখিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যাবে আর আমার কিন্তু এটা ভাজতেও সুবিধা হবে। চলো আমি একটু অল্প নুন মাখিয়ে দিই পাতাগুলোয়। চলো আমার পাতাগুলো সব নুন মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য নুন মাখা থাকে, ততক্ষণ আমি মশলা করে নিই শিলনোড়াতে। চলো আমি শিলেতের মধ্যে কাজু নিয়েছি। তোমরা যে যেমন পাতাটা ভাজবে সেই পরিমাণে কিন্তু তোমরা এখানে মশলাটা করে নেবে। চলো আমি এখানে কাজু আর কাঁচা লঙ্কা আর চালমগজ আর সরষে, আমি এখানে দু রকম সরষে নিয়েছি, কালো সরষে আর সাদা সরষে মিশিয়ে রেখেছি একসঙ্গে। আর আমি জিরা নিয়ে নিচ্ছি। এবার অল্প হলুদ গুঁড়ি দিয়ে দেবো আর অল্প একটু নুন দিয়ে দেবো। যেহেতু পাতার মধ্যে নুন মাখিয়ে রেখেছি তাই জন্য আমি মশলাতে অল্প একটু নুন দেবো, দিয়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে বেটে নেব। আমি এভাবে সব মশলাগুলো কিন্তু বেটে নেব, কারণ শিলনোড়াতে মশলাটা বাটলে কিন্তু পাতা ভাজার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তাই জন্য শিলনোড়াতে অবশ্যই চেষ্টা করবে। আর যাদের বাড়িতে শিলনোড়া নেই তোমরা মিক্সিতে বেটে নিতে পারো। এইভাবে কিন্তু চাল কুমড়োর পাতা ভাজলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম পাতা ভাজা আর ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে। এইভাবে একবার কিন্তু তোমরা অবশ্যই পাতা ভাজা ট্রাই করে দেখো। চলো আমার সব বাটা হয়ে গেছে, আমি এবার একটা থালার মধ্যে তুলে নিই। চলো আমি এখানে আলু নিয়েছি, আলুটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, কাঁচা আলু দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে আমি একটা গেটের সাহায্যে আমি আলুগুলো কিন্তু গেট করে নেব। যেহেতু এটা নিরামিষ ভাজা তাই জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আর তোমরা যদি পেঁয়াজ খেতে চাও মানে তোমরা পেঁয়াজ ব্যবহার করতে হবে, কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজটা দেওয়া যাবে না। আমি এটা নিরামিষ দিন রান্না করছি তাই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না, তোমরা এটা পেঁয়াজ ব্যবহার করতেই পারো। চলো আমি আলুগুলো ভালোভাবে চটকে ধুয়ে পরিষ্কার করে নিই, দিয়ে আমি আলু থেকে কিন্তু সব জলটা আমি বের করে নেব। এইভাবে সব জল আমি বের করে নিচ্ছি দেখো। দিয়ে আমি মশলার মধ্যে আলুটা দিয়ে দেব। দেখো আমি সব আলুগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার অল্প একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিই। এইভাবে চাল কুমড়োর পাতা ভাজা কে কে খেয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। চলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার সব মাখানো হয়ে গেছে। আমি এবার একটা থালা নিয়ে নিচ্ছি, থালার মধ্যে আমি পাতাগুলো দিয়ে সাজিয়ে নেব। দেখো আমি কিন্তু পাতাটা উল্টো দিকে আমি মানে মশলাটা লাগাবো তাই জন্য উল্টো দিক করে নিয়েছি। এভাবে একটা পাতার উপরে আবার একটা পাতা আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ কেমন করে পাতাগুলো দিচ্ছি। এখানে মোট কিন্তু দুটো পাতা লাগবে। দিয়ে আমি মশলাটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে আমি সাইড দিয়ে পাতাগুলো আমি মুড়ে নেব। এইভাবে কিন্তু আমি পাতাগুলো মুড়ে নেব। দেখো কি সুন্দর মোড়া হয়ে গেছে। আমি আবার একটা তোমাদের করে দেখাচ্ছি।
পাতাগুলো কিন্তু নুন মাখিয়ে রাখার জন্য কিন্তু পাতাগুলো আমার খুব নরম হয়েছে, আর মুড়তে কিন্তু খুব সুবিধা হয়। চলো আমি এইভাবে আবারও আমি মশলাটা দিয়ে মাঝে পাতাটা আমি মুড়ে নেব। চলো এইভাবে কিন্তু আমি সব পাতাগুলো মুড়ে নেব। দেখো আমার সব পাতাগুলো মোড়ানো হয়ে গেছে। এবার চলো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দেব। এটা তোমরা কড়াইও ভাজতে পারো, কিন্তু এতে ভাজতে মানে ভালো হবে, সুবিধা হবে, তাই জন্য। চলো আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আমি সরষে তেল দিয়ে ভাজবো, তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে সরষে তেলে পাতা ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে। চলো তেলটা আমার গরম হয়ে যাক। দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে আমি পাতাগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এইভাবে কিন্তু তেলটা আমি কিন্তু নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব সহজে প্রত্যেকটা পাতার তেলটা লেগে যাবে। দেখতে পাচ্ছ পাতাগুলো নিচটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে বলে কিন্তু পাতাগুলো সরে আসছে। পাতাগুলো কিন্তু ভাজা না হলে কিন্তু সরবে না। চলো পাতাটা আমি এবার এপাশ লড়ে দিই। এইভাবে কিন্তু আমি দুপাশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই পাতা ভাজা কে খেয়েছো আর কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর না যদি ভেজে খেয়েছো এইভাবে কিন্তু পাতাটা ভেজে দেখো। আমার কিন্তু দেখো পাতাগুলো ভাজা হয়ে গেছে। আমার পাতা ভাজাটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখো এইভাবে কিন্তু আমি পাতাগুলো লাল লাল করে ভেজে নেব। চলো আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পাতাগুলো নামিয়ে নিই। পাতাটা কিন্তু দেখতে যত সুন্দর লাগছে কিন্তু ভিতরে মশলাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখো।